যুক্ত হচ্ছি গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সজীব, কি জানাবেন আমাদের? আদ্রিতা, গোপালগঞ্জের জুলাইয়ের যে পদযাত্রা, আজকে 16তম দিন কিন্তু, এবং 16তম পদযাত্রার 16তম দিনে আজকে কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু গোপালগঞ্জে আসবেন। এই জনসভা বা পথসভা যেটাই বলি, এটাকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জের পৌরসভার যে উন্মুক্ত মঞ্চ রয়েছে সেটি কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে, এবং স্থানীয় নেতাকর্মীরা এখনো আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করেনি। তারা বলছে যে কেন্দ্রীয় নেতাকর্মীরা আসলে তারা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করবে, এবং এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের উলপুরে কিন্তু একটি ঘটনা ঘটেছে, যে পুলিশের গাড়িতে কিন্তু আগুন দিয়েছে একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা, এমনটি পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং সব কিছু মিলিয়ে কিন্তু এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 3 স্তরে বা বলা যেতে পারে যে 3 স্তরে কিন্তু আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং মোড়ে মোড়ে, শহরের মোড়ে মোড়ে কিন্তু পুলিশ রয়েছে। আমরা দেখেছি পৌরসভা, আমার ঠিক পেছনে পৌরসভা রয়েছে, এই পৌরসভার যে ভবন রয়েছে, পৌরসভার ভবনেও কিন্তু পুলিশ রেখেছে। আমরা একটু কথা বলতে চাই একজন জুলাই যোদ্ধার সাথে। আসলে এই কেন্দ্রীয় নেতাকর্মীরা আসছে, আপনারা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কেমন বোধ করছেন, এবং এই জনসভাকে সফল করার জন্য আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা যারা জুলাইয়ের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ধন্যবাদ এটিএনকে। প্রথমত হচ্ছে আজকে এটা এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি একটা তাদের পথযাত্রা বা সমাবেশ করছে তাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। আমরা জুলাই যোদ্ধা হিসেবে ফিল করি এটা আসলেই যে ব্যক্তিবর্গরা এখানে আসছে তারা আসলে এখানে রাজনৈতিক কোনো আমাদের কাছে ব্যক্তিবর্গ না, তারা গোপালগঞ্জ আসছেন জুলাই যোদ্ধা হিসেবে। আমরা মনে করি এই আন্দোলনটাকে, এই পথযাত্রাকে সফল করার দায়িত্ব আমাদের ফিল করি। কিন্তু আমরা লক্ষ্য করি কিন্তু এই গোপালগঞ্জের প্রেক্ষাপটে, এই গোপালগঞ্জের গোপালগঞ্জের স্থানীয় মানুষজন অর্থাৎ আওয়ামী রেজিম যারা ছিল, তারা যখন বুঝতে পেরেছে একটা জুলাই মুভমেন্ট হতে যাচ্ছে গোপালগঞ্জে, তখন তারা হচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি হামলা করে, এবং আমাদের যে লোকজনগুলি স্থানীয় লেভেল থেকে আমাদের যে জুলাই যোদ্ধারা আছেন, বিভিন্ন রকমের মানুষজন আছেন যারা এই পথযাত্রার সমাবেশে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তারা বিভিন্ন পথে হচ্ছে তারা গাছ বিছিয়ে রাস্তা আটকিয়ে দিয়েছেন। আমরা এই জিনিসটা লক্ষ্য করি। প্রথমত হচ্ছে আমরা এই জিনিসটা ফিল করি যে আসলে এই গোপালগঞ্জে এই যে এরকম পথযাত্রা, এই যে ভিন্ন মত বা দলের যে মানুষজন আছে তাদেরকে আসলে গোপালগঞ্জে টিকে থাকাটা বা রান করাটা অনেক বেশি টাফ। তো আমরা হচ্ছে আজকে যে দেশ গড়তে জুলাইদের পদযাত্রা এনসিপি যেই উদ্যোগটা নিয়েছে এটা আমরা সাধুবাদ জানাই, এবং আমরা সর্বস্তরের মানুষজন এটা যেন সফলভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সমাপ্ত হয় তা আশাবাদ ব্যক্ত করে আমরা এখানে আছি ইনশাআল্লাহ। শুনছিলেন আসলে একজন জুলাই যোদ্ধার কথা। আসলে এই জুলাই পদযাত্রাকে সফল করার জন্য কিন্তু এই 11টার দিকে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীদের এই গোপালগঞ্জ পৌরসভায় এসে পৌঁছানোর কথা ছিল। পৌরসভার এই মঞ্চে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু এখনো এসে পৌঁছাননি। তো আসলে সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা এবং এই জনসভাকে সফল করার জন্য স্থানীয় নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে এসে জড়ো হচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। আদ্রিতা।